বাংলাদেশ টেলিভিশনের সামনে যেই ইউলুপ আছে, এই ইউলুপ দিয়ে হাতিরঝিল ধরব, তারপর মধুবাগ ব্রিজ হয়ে যাব কাউরান বাজার। দেখি কত মিনিট সময় লাগে। হাতিরঝিল করার পর থেকে এই রুটটা সব সময় ফ্রি। কাউরান বাজার যাইতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে, বা আরও কমও লাগতে পারে। কিন্তু এই রুট হওয়ার আগে যদি অন্য রুটে যেতে হয় তাহলে মিনিমাম 1-1.5 ঘন্টা। যারা রাজধানীতে নতুন আসবেন তারা রামপুরা থেকে যদি কখনো কারণ বাজার বাংলা মোটর যান তাহলে হাতিরঝিল এই রুট হয়ে ঢুকবেন। হাতিরঝিলে ঢুকছি, সোজা গেলে বাড্ডা যমুনা, আর এই দিক দিয়ে গেলে হাতিরঝিল হয়ে গুলশানও ঢোকা যাবে, কারণ বাজারে যাওয়া যাবে। মানুষ কীভাবে ঢোকে রাস্তাঘাটে যেতে পারে। সব গাড়ি উল্টো পথে যায়, সব মোটরসাইকেলগুলো উল্টো পথে। প্রশাসন বিড়ি খায়, প্রশাসন খায় বিড়ি। দেখেন কী অবস্থা হচ্ছে। সামনে গাড়িগুলো ইচ্ছা করে কৃত্রিম যানজট সৃষ্টি করে রাখে। এক একটা একইভাবে রাস্তা। হাতিরঝিলে আবার একটা সমস্যা, সেটা হচ্ছে অতি গতি নিয়ে বাইকার বা যারা প্রাইভেট কার আছে তারা মানে আইনটা সঠিকভাবে লঙ্ঘন করতে তারা খুব পছন্দ করে। কারণ আইনকে তারা পছন্দ করে না, লঙ্ঘনটাকেই বেশি প্রাধান্য দেয়। কখনো কখনো এদের গতি এখানে সর্বোচ্চ 40 উঠলে হয়, কিন্তু কখনো কখনো এরা দেখা যায় 100 বা 90-80, এরকম 80 নিচে তো চালায় না বাইকাররা বা যারা জিপ চালায় তারা। আমি সবসময় 40-এর গাড়ি চালাতে পছন্দ করি, 40 থেকে 50-এর মধ্যে। সবসময় কন্ট্রোলিংয়ের মধ্যে থাকে। আগে চলে যাবে। হাতিরঝিলের রাস্তাটা খুবই মসৃণ, কিন্তু কোথাও ভাঙা ভাঙা নাই। মাঝে মাঝে এর আগে খুবই বিশ্রী অবস্থা ছিল, এখন মোটামুটি ভালো। গাজার গন্ধ, বাহ, খুব ভালো গাজার গন্ধ। বাঙালি কিছু না পারলেও গাঁজা খেতে খুব পছন্দ করে। এটা খুবই হাতির জেলার যে পরিমাণ লাইট থাকার কথা সেই পরিমাণ লাইট নাই। যে কোনো সময় এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, আবার দেখা যাচ্ছে অশালীন কর্মকাণ্ডের বেশি ঘটে। কারণ লাইট নেই, প্রেমিক প্রেমিকা, বিশেষ করে তরুণ প্রজন্ম হাতির দিলে অপরাধে তারা বেশি জড়িয়ে পড়ে। এখান থেকে অপরাধ বলতে গেলে কিশোর অপরাধ, কিশোর গ্যাং এগুলো বাড়ে। খুবই অসাধারণ রাস্তা।
বেল গেল পুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে আর কান্দিয়া রে, কি হবে আর কান্দিয়া, বেল গেল পুরাইয়া, বাতি যায় নিবিয়া। এই তো চলে আসলাম এফডিসি গেটে। হাতির ঝিলের কাবরান বাজার অংশ। বাস একেবারে ট্রাফিক সিগন্যালে এসা থামলাম।